যারা ব্রয়লারের মাংস খেতে চায় না তারা একদিন এভাবে রান্না করে দেখতে পারেন। রান্নাটা অনেক সুস্বাদু হয় এবং পরিবারের সবাই পছন্দ করবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি মাংসটা ভেজে রান্না করব, তাই হলুদ আর লবণ দিয়ে আগে থেকেই মেখে রেখেছিলাম। এরপর গরম তেলের মধ্যে মাংসটা ভালোভাবে ভেজে উঠিয়ে নিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে সামান্য পানি দিয়ে দিব। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা, সামান্য হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, আমি একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল বেশি দিয়েছি। এরপর সামান্য জিরা গুঁড়া, সামান্য গরম মশলার গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং মুরগির মাংসের রাঁধুনি মশলাটা দিয়ে দিব। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে এখানে ভেজে রাখা মাংসটা দিয়ে দিব। মাংসটা দেওয়ার পর এক দুইবার নেড়ে চেড়ে মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে মাংসটাকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। আপনি যত ভালো করে মাংসটা কষাবেন ততই কিন্তু খেতে মজা হবে। আর ব্রয়লারের মাংস কিন্তু কষানোর উপর নির্ভর করে আপনার রান্নাটা কেমন হবে। এই যে দেখেন, যতক্ষণ না এরকম ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত আপনি কষাবেন। এরপর কষানো হয়ে গেলে এখানে সামান্য পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ না পানিটা বলক উঠবে ততক্ষণ ঢাকনা তুলব না। এরপর পানি বলক ওঠার পর ঢাকনা তুলে আবারও এক দুইবার নাড়াচাড়া করব। এরপর আপনি যতটা ঝোল খেতে পছন্দ করেন ততটা ঝোল রাখবেন। আর ব্রয়লারের মাংসে কিন্তু ঝোল কম রাখাটাই বেশি ভালো, কেননা বেশি ঝোল রাখলে খেতে মজা হবে না। এই যে দেখেন, দেখতেই কত সুন্দর লাগতেছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, আর খেতেও কিন্তু তরকারিটা অনেক মজাদার হয়েছিল। তো আপনাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।